হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজ সারাদিন কী কী করবো চলো তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এটা কি গাছ? একটা আমার দাদা গাছ উপড়াচ্ছে। এটা কি গাছ আপনারা জানেন নাকি বলবেন? ঠিক আছে, চলো। করতে ভালো দেখি ওটা তো মান, ওটাও মান, ওটা সেই কচুর যেরকম ছাড়ায় সেই রকম। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি। থাকি তো আমরা গ্রামে, তো গ্রামে যে আলু চাষ হয়, আলু জমিতে যে ইঁদুর লাগলে কি করে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেশি জুগাড় কাকে বলে। তো চলো। দেখো, আমার কাকা যে বলেছিল আলু জমিতে ইঁদুর লাগছে, তাতে কি করা উচিত। দেখো, এটাই তার দেশি যে জুগাড়। দেখো, এটাই হলো তার দেশি যে জুগাড়। আর এখানে কি বসে বলতো? পেঁচা। হ্যাঁ, পেঁচা বসে ইঁদুরগুলোকে খেয়ে নেবে, তাহলে আলু জমিতে কি আলু জমিতে কোনো আর ইঁদুর লাগবে না, ইঁদুর অতটা লাগবে না। ওই যে দূরে দেখতে পাচ্ছ আমাদের সুভাষ দা, ওইটা হচ্ছে আমাদের ঝিনুক তুলছে সুভাষ দা। জলটা কত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর দামোদরের জল এই সময়তে পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। তো দামোদর এত গভীরতা এত চওড়া থাকে না, কিন্তু বন্যার সময় বলে না নদীর দু কূল ভাঙে না কোনো দিন, এক কূল ভাঙে এক কূল গড়ে। তো সেই হিসাবে এক কূল ভেঙে ভেঙে নদীর চওড়াটা এত হয়ে গেছে এবং গভীরতাটাও হয়ে গেছে প্রচুর। আর এইগুলো সব শ্যাওলা জমে আছে বাঁশেতে। যত গরম পড়তে থাকে দামোদরের জল ততই কমতে থাকে। এই ছাদ বাগানটা আমার একটা বন্ধুর ছাদ বাগান। তো কিছু ফলের গাছ ছাদেতে বসিয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো কি কি গাছ বসিয়েছে এগুলো।